নমস্কার বন্ধুরা, আমি একটা আজকে নতুন পাটিসাপটা বানিয়ে দেখাবো। চকলেট পাটিসাপটা। তার জন্যে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর তার হাফ বাটি বেসন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে স্বাদ মতন জল অল্প, কিছুটা গুঁড়ো দুধ। এই পদ্ধতিতে বানালে একদমই আটকাবে না। এবারে এটা আমি উষ্ণ গরম জলে গুলে নেব, একদমই আটকাবে না। প্যানের মধ্যে, আর খেতে তো অসাধারণ হয়। এবারে চকলেটটাকে গুলে নেব। এর মধ্যে কিছুটা ময়দা দিয়ে এটাকে গুলে নেব। এটা আমার ছেলের চকলেট দুধ, সেটাকে গরম জলে গুলে এইভাবে একটা আলাদা বাটার তৈরি করে নিয়েছি। এটা এবারে একটা কাগজের মধ্যে দিয়ে এটা চাম দিয়ে মুড়ে নিলাম। এবারে নারকেলের ছাইটা ভালো করে মেখে নেব। এবারে কিভাবে এটা বানাতে হয়, প্রথমে একটু সেগুলো খেয়ে নিল। তেল দিয়ে কাগজ দিয়ে মুছে নেবে। নেওয়ার পর এইভাবে এটাকে দিয়ে দেবে। দিয়ে এর মধ্যে সবাই দুটো করে খাবে, 10টা বানাবো, বুঝতে পেরেছিস? যে যেমন বানাবে, তুই দুটো, ঠামার বড়। আমি 2 চামচ করে দিয়েছি, 2 ডাবু করে। সব থেকে ভালো এতগুলো করেছি, মনে না শেষের দিকে কি হয় যে দেখতে তো অসাধারণ হয়, আর খেতেও তো সুন্দর একদম। আমার ছেলে তো পাগল হয়ে যাচ্ছে, ওমা তুমি কি বানাচ্ছ এত সুন্দর এত সুন্দর করে। এরকম করে পরোটাও বানানো যায়, একদিন বানাবে। কত সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন, এই পদ্ধতিতে আপনারা যদি পাটিসাপটা বানিয়ে থাকেন তাহলে একদমই পাটিসাপটা আটকাবে না প্যানের মধ্যে। আর একটা দেখিয়ে দিলাম, এইভাবে দেবো, এইভাবে দিয়ে দেবো। এটা একটা গোলাপ। কি হতো হাই তো এদের কি হচ্ছে? ও জানি না, আটটা বানানো হয়েছে না? আটটা হয়েছে না? দেখতে তো অপূর্বই, আর খেতেও তেমনই স্বাদ। এইটা সবথেকে সুন্দর। দেখুন কত সুন্দর ভাবে উঠে যাচ্ছে, একদমই আটকাচ্ছে না। দেখুন কত সুন্দর। আমি এইভাবে আরো কিছু কটা বানিয়ে নেব। সব বানানো হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আবার আমার পাশে থাকবেন। আর আমার ছেলেকে খেতে দিয়েছি, ও তো বললো খুব